আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঘটনা প্রবাহ রক্তাক্ত জুলাই 2024। এই 36 দিনের আন্দোলন এবং অবশেষে সরকার পতন, এই বিষয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করতে চাই যে কি ঘটনা ঘটেছিল। সম্মানিত সুধী, 28 জুলাই রোববার আমি এই পর্যালোচনা ঘটনা প্রবাহ আলোচনা করছি দৈনিক প্রথম আলো থেকে, জাতীয় দৈনিক। এই হত্যাকাণ্ডের আশা করি বেশিরভাগ নিউজ সঠিক রয়েছে, আপনারা নিজেরাও যাচাই করতে পারবেন। আমি মনে করি দেশের যে কোনো নাগরিক তথ্য অধিকার নিয়ে কতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এর তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেলে পাবেন, অথবা ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তাদের কাছে আপনারা চাইলেও এর তথ্য আশা করি পাবেন। 5 আগস্ট সোমবার চূড়ান্ত রূপ নেয় পদত্যাগ করে এই সরকার। সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকারুজ্জামানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা তিনি দেন। সবচেয়ে বড় কথা হলো যে গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। জনতার জনরোষ সামলানোর জন্য সেনাপ্রধান আপ্রাণ চেষ্টা করে তিনি পারেননি। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে ঘটনাগুলো, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য, আর সাধারণ জনগণ ততটাই খেপেছে যে কীভাবে সরকারকে ক্ষমতা থেকে নামানো যায়। গত 15.5 বছর তারা চেষ্টা করেছে দেশকে নিয়ন্ত্রণ করার জন্য, জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, দেশের সকল প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দলীয়করণ করার জন্য। এটা আমি মনে করি সকল স্বৈরতান্ত্রিক সরকারেরই একটি অভিন্ন চরিত্র। কিন্তু ক্ষমতায় যারাই যান তারা আগে বলেন যে আমরা জনগণ সকলের ক্ষমতার উৎস, কিন্তু যখন ক্ষমতায় যারাই যান তখন তারা বেমালুম ভুলে যান যে জনগণ আর ক্ষমতার উৎস থাকে না, তখন নিজেরাই ক্ষমতার উৎস হয়ে যায়। জনগণ তো কোনো রাষ্ট্রের কোনো দলীয় লোককে, কোনো দলের প্রধানকে, দলকে এই ইজারা বা দায়িত্ব দেয়নি দেশের মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা, হত্যা করা, গুম করা, আয়নাঘরে আটকে রাখা, আলেম ওলামাদের উপর নির্যাতন করা। এই দায়িত্ব তো জনগণ আপনাদেরকে দেয়নি। আপনাদেরকে দিয়ে হয়েছে দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, দেশের অর্থনীতি যেন চাঙ্গা থাকে, দেশের জনগণ যেন শান্তিতে থাকে, দেশ যেন সুন্দর থাকে, দেশের যেন বিনিয়োগ বাড়ে, দেশের শিক্ষা যেন সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতে পারে, দেশের ছেলেমেয়েরা যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এই জন্য তো সরকার গঠন, দেশ পরিচালনার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে। মূল কাজ থেকে যদি আপনাদের নিজেদেরকে, যে সরকারই আসুক না কেন, তারা যদি নিজেদেরকে ধনাঢ্য শ্রেণী হিসেবে পরিচয় করাতে চান, কানাডার বেগমপাড়া বাড়ি করতে চান, দুবাই ফ্ল্যাট কিনতে চান, ইউরোপে বাড়ি করতে চান, এটা তো রাষ্ট্রীয় সম্পদের অপচয়। এটা সম্পূর্ণ নিষেধ করানোর মানে এটাকে হারাম বলা হয়েছে। অন্যায়ভাবে দেশ থেকে অর্থ পাচার করা, এই দায়িত্বের জন্য তাও রাষ্ট্র ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। মনে রাখবেন, একজন শ্রেষ্ঠ শাসককে কাল হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে। একজন শ্রেষ্ঠ বিচারককেও হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে। দুর্নীতিবাজ, লুটতরাজ, হাজার হাজার কোটি টাকা পাচারকারীদেরকে কি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন? মোটেও দিবেন না। ন্যায় বিচার না করলে, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিলে, হত্যা করলে তাদেরকে কি আরশের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন? মোটেও দিবেন না। আমরা জানি আমরা মুসলমান, অথবা যে ধর্মেই হন না কেন, কোনো ধর্মই মানুষকে হত্যা করার নির্দেশ দেয় না। সকল ধর্মেরই মানুষকে ধার্মিক হওয়া শেখায়, মানুষকে নম্র ভদ্র হওয়া শেখায়।
তাহলে কেন আমি আমার ক্ষমতাকে টিকে রাখার জন্য এত মানুষ হত্যা করব? এই ছাত্রগুলো কি অন্যায় ছিল যাদেরকে নির্বিচারে হত্যা করা হলো, ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হলো? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিটি হত্যাকাণ্ডের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার চাই। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো রাজনীতি করি না, আমরা আমাদের পেট নীতি আমাদের বড় কথা। আমরা দুবেলা ভাত, তিনবেলা ভাত খেতে চাই। আসুন, এগুলো আমাদের মনে রাখা উচিত। অন্যায়ভাবে হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। একদিন আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, যার যার কবরে শেষেই যাবেন। প্রতিটি হত্যার অবশ্যই বিচার হতে হবে, আইন হাতে নেওয়া যাবে না। আমরা মুখে একটা বলি, কাজে আর একটা বলি। কেন? আমরা আইন অনুযায়ী যদি চলি তাহলেই তো আমাদের অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। সম্মানিত সুধী, 4 আগস্ট দেশের জনগণ দেখল সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বত্র অসহযোগ কর্মসূচি প্রথম দিনে 18 জেলায় ব্যাপক সংঘাতের খবর আমরা দেখেছি। এখানে প্রায় 114 জনের মৃত্যু হয়েছে। এগুলো আমাদের বোঝা উচিত। আসুন, আমরা এই দেশ রক্ষায় সকল দল মত নির্বিশেষে আগে দেশকে রক্ষা করি, দেশের জনগণকে রক্ষা করি, দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করি। আসুন, সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, শৃঙ্খলা বজায় রাখি। বিশৃঙ্খলা নয়, কারো অন্যায়ভাবে কাউকে হত্যা নয়, গ্রেফতার নয়। এই দেশ সুখী সমৃদ্ধশালী একটি দেশ হোক, প্রতিটি ঘরে শান্তি বিরাজ করুক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।